আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? লার্ন অরাকল চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও টিউটোরিয়ালের এপিসোড নিয়ে আমি চলে আসছি। তো আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালের মেন যে টপিকস সেটা হচ্ছে আমরা কিভাবে অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আমরা যে পিএইচপি বা অন্যান্য যে রিপোর্টগুলো সফটওয়্যারগুলো আছে সেগুলোতে আমরা রিপোর্ট ডেভেলপ করতে গেলে বা রিপোর্ট সার্চ করতে গেলে আমরা ডায়নামিক বা লাইভ সার্চ অপশনটা ইউজ করতে পারি। তো আমাদের ওরাকল অ্যাপেক্সে কি এই ফ্যাসিলিটিটা আছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আছে। আর অনেকে এই বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেনও, এবং অনেক ভাই বলেছেন আমরা অনেক জায়গাতে আমরা ভিডিও দেখেছি কিন্তু এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না আসলে কীভাবে কী করবো, অনেকে অনেক কিছু স্কিপ করে চলে যাচ্ছে। তো আজকে ভিডিওটা আসলে তাদের জন্য। আমি সবসময় বলে থাকি যে আসলে আমার ভিডিওগুলো হচ্ছে বিগিনারদের জন্য। তো অ্যাডভান্স লেভেলে কেউ যদি এসে এখানে কোনো হেল্প পান তাহলে তো এটা ওয়েল অ্যান্ড গুড, আর না হলে প্লিজ ইগনোর করবেন। আর চেষ্টা করবেন আপনারা কমেন্ট বক্সে জানানোর জন্য যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য। তো আজকে আমি আর কথা বেশি না বলে আমার টিউটোরিয়ালে চলে যাব। আর যারা রীতিমতো আমার ভিডিও দেখেন বাট এখনও সাবস্ক্রাইব করা হয়নি সময় স্বল্পতার জন্য আপনাদের, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, সাথে সাথে ভিডিওগুলো লাইক করবেন আর প্রবলেমগুলো কমেন্টসে জানাবেন, আর আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। সো আজকে আমরা দেখব যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা কীভাবে একটা লাইভ সার্চ করতে পারি একটা ক্লাসিক রিপোর্টের ভেতরে। তো আমাদের অলরেডি আমরা জানি যে আমাদের যে এই সফটওয়্যারের প্রজেক্টটা যারা অলরেডি আমার সাথে ছিলেন বা দেখছেন, বা আমার অলরেডি ইন্ট্রো ভিডিওতে দেওয়া আছে এই প্রজেক্টটা, এটা পুরোটাই আমার এই সফটওয়্যারের ভেতরে করা আছে। আমার এইচআরএম পার্ট আছে, তারপর আমার ম্যানেজমেন্ট পার্ট আছে, আমার একটু কিছু রিপোর্টের কাজ করেছি, ইউজার অ্যাডের অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা করেছি। ইভেন আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যতগুলো আমার যে যতজন ব্যক্তি আছে এখানে অনেক পার্সোনাল অ্যাড হইতে পারে ইন ফিউচারে আপনাদের সফটওয়্যারে, বা একটা কোম্পানিতে দেখাচ্ছে 5000+ এমপ্লয়ি থাকতে পারে। সেক্ষেত্রে আলটিমেটলি এত ছোটো জায়গাতে সবাইকে দেখানো ইম্পসিবল, সেজন্য আমাদের সার্চ ফিচারটা অনেক বেশি প্রয়োজন হয়। তো আমি এখানে একটা ক্লাসিক রিপোর্ট নিয়েছি, যদিও আপনারা জানেন যে ইন্টারেক্টিভ যে রিপোর্টগুলো আছে, যেমন আমার এখানে দেখেন, আপনারা এখানে একটা ইন্টারেক্টিভ রিপোর্ট আছে, ওরাকলের ডিফল্ট ইন্টারেক্টিভ রিপোর্টের কিছু ফিচার আপনারা জানেন যেগুলোতে অনেক কিছু সার্চ করা যায়। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, আপনি যদি কোনো কারণে কোনো কিছু লিখে এন্টার না দেন তাহলে আপনাকে সে সার্চ করে দেখাবে না। আপনি যদি বিজি লেখেন, এন্টার দেন, তাহলে সে আপনাকে এন্টার দেওয়ার পরে দেখাবে। তো এই প্রবলেমটা অনেকে নিতে চান না, তাদের জন্য আজকের এই সলিউশন। তো আজকে দেখেন আমি এখানে অলরেডি একটা পেজ করে রেখেছি, আমি এরপরে আপনাদেরকে ডেমো দেখানোর জন্য রেখেছি, পরবর্তীতে আমি আপনাদের সাথে সাথে লাইভ করব, আপনারা আমার সাথে সাথে লাইভ করবেন। আমি একটার পর একটা স্টেপগুলো দেখাবো, আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এখন দেখেন এখানে কীভাবে লাইভ সার্চ করতে হয়। আমি অলরেডি পেজ বানিয়েছি, সাপোজ আমি এখান থেকে শুধু বি লিখতেছি, দেখেন আমাকে কিন্তু সে অলরেডি সার্চ করতেছে। জি লিখলে দেখেন আমার বিজি ডিজিপি যেটা আছে সেটা চলে আসছে। সো আমি ব্যাক দিলে আবার আমার আগের জায়গায় চলে আসবে। এটা আমরা সবাই জানি পিএইচপিতে এরকম করে আমরা সার্চ করতে পারি। যেমন আমি এখানে AHM সামথিং খুঁজি, এই ব্যক্তিকে আমি খুঁজি, আমি শুধু এখানে এ লিখে এইচ লিখলেই কিন্তু ওনাকে নিয়ে যাচ্ছে। তার মানে এই আমাকে কোথাও এন্টার প্রেস করা লাগতেছে না, ঠিক আছে? তার মানে আলটিমেটলি আমার সার্চিংটা আমার এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখেন আমি এমডি দিলে আমাকে এমডি দিয়ে যে কয়জন আছে এখানে এমডির ডাটা আছে, যার কারণে আমাকে সবগুলাই দেখাচ্ছে যেখানে যেখানে এমডি পাচ্ছে। হ্যাঁ, তো আমি যদি এখানে AS লিখি, আর লিখি, দেখেন আমাকে আশরাফুল ভাইয়ের যে ডাটাগুলো আছে সবগুলোকে মোটামুটি এনে দেখাচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো। সো আমি আর কথা না বলে আমরা লাইভ প্রজেক্টে চলে যাচ্ছি, কীভাবে এই পেজটা আমরা এরকম একটা পেজ বানাবো, নট এটা, যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আপনাদের। ওকে, তো আমি এখানে চলে যাচ্ছি, আমি এখানে একটা নোটপ্যাড করেছি আপনাদের জন্য। আপনারা যদি আমাকে করতে না পারেন বা চান অ্যাপেক্সের এই স্টেপটা বা এই পেজটা তৈরি করতে না পারেন, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে এই পেজটা দিয়ে দিব বা এই নোটপ্যাডটা দিয়ে দিব। আপনারা আশা করি অবভিয়াসলি আপনারা করতে পারবেন। তো এখন আমি এখানে চলে যাচ্ছি, ফার্স্ট ক্রিয়েট এ লাইভ প্রজেক্ট, দেন হচ্ছে আমরা পরবর্তী স্টেপগুলো আমরা ইনশাল্লাহ ট্রাই করব। জাস্ট এ মিনিট। ওকে, আমরা আমাদের টিউটোরিয়াল পেজে চলে আসলাম। জাস্ট এখানে আমি প্রথমে একটা পেজ নিব, এখান থেকে জাস্ট আমি পেজ নেওয়ার আগে আমি কোয়েরিটা কপি করে নিচ্ছি, যাতে মোটামুটি আমাদের কোয়েরি তো আমার অলরেডি লেখা আছে, নো প্রবলেম। তো আমি এখান থেকে ক্রিয়েট পেজ দিচ্ছি, ক্রিয়েট পেজ থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করে দিচ্ছি, অথবা আপনারা যদি চান যে আপনারা ব্ল্যাঙ্ক পেজ দিবেন, আপনারা ডিরেক্ট রিপোর্ট থেকে যে ক্লাসিক রিপোর্ট টেমপ্লেটটা সিলেক্ট করেন সেটাও আপনারা করতে পারেন। তো আমি ব্ল্যাঙ্ক দিয়ে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি ক্রিয়েট পেজ দিচ্ছি, ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেখেন আমি এখানে স্টেপগুলো বলে দিয়েছি। তো আমি এখান থেকে আমার কোডটা কপি করেছি, আমি আমার কোয়ারি লিখেছি, আপনারা আপনাদের কোয়ারি ইউজ করবেন। যদি আপনাদের নিজস্ব সফটওয়্যারের কোয়ারি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা সেটা ইউজ করবেন। সরি, এখানে জাস্ট আমি আমার পেজের নামটা লিখব, এটা হচ্ছে আমার
সাপোজ লাইভ সার্চ, ওকে, লাইভ সার্চ আমার আছে অলরেডি। সো আমি লাইভ সার্চ আন্ডারস্কোর নিউ নামে আমি নতুন একটা সার্চ পেজ বানাচ্ছি, যেখানে আমি নেক্সট দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমি ক্রিয়েট নেভিগেশন মেনুতে এন্ট্রি দিচ্ছি লাইভ সার্চ নিউ হিসাবে, আমি নেক্সট দিচ্ছি। এটা মিনিমাইজ করে দিই, আমি নেক্সট দিচ্ছি। দেখেন এখানে আমার ফিনিশ দিলে একটা ব্ল্যাঙ্ক পেজ আমার তৈরি হয়ে গেল। ওকে, তো এখন আমি এখান থেকে রিজিয়ন থেকে একটা নতুন ক্রিয়েট রিজিয়ন নিব, নিয়ে আমি এখানে এর নাম দিচ্ছি অল এমপ্লয়িজ, ওকে, অল এমপ্লয়িজ দিয়েছি। দেন আমি এটাকে স্ট্যাটিক থেকে আমি এটাকে ক্লাসিক রিপোর্ট করে ফেলতেছি। আমরা এখান থেকে আর সাথে সাথে শিখেছি কীভাবে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজকে আমরা ক্লাসিক রিপোর্টে কনভার্ট করতে পারি, এই জিনিসটা আমরা শিখে নিলাম। SQL কোয়েরিতে সিলেক্ট করে আমি এখানে কোয়েরিটা দিচ্ছি, দিয়ে আমি এখানে ক্লিক করে আমি ভ্যালিডেট করলাম। সো আমি সেভ দিচ্ছি। আমার এখন আমার রান দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আমার একটা ডাটা সহ আমার একটা SQL রিপোর্ট জেনারেট হলো। সো আমি কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। দেন আমি এখানে যাচ্ছি, এখন আমাকে কিছু কাজ করতে হবে। এখানে আমি এটাকে একটা রান দিয়ে রাখি আরেকবার। তো সেটা হচ্ছে আমাকে এখানে প্রথমে একটা কাস্টম পেজ আইটেম নিতে হবে আমাকে, রিজিয়ন লেভেল। তো আমি একটা পেজ আইটেম নিচ্ছি, এটাকে আমি সার্চ নামে এই আইটেমটার নাম দিচ্ছি আমি, যেটা আমাকে সার্চে হেল্প করবে। সো আমি সার্চ দিলাম, দেওয়ার পর দেখেন এখানে আমরা একটা কাজ করব, এই যে এইখানে চলে যাব, যে এইটার জন্য এই ক্লাসিক রিপোর্ট রিজিয়নটার জন্য আমি একটা CSS ডিক্লেয়ার করব। CSS এর সেই ক্লাসের নামটা হচ্ছে আমার এই যে আমি এখান থেকে আপনাদের যেভাবে আমি এখান থেকে দিয়েছি একই জিনিসটা আপনারা ফলো করেন। দেখেন সার্চ রেকর্ড নামে একটা আমি CSS ক্লাস দিচ্ছি, যাতে আপনাদের টেক্সটের সাথে মিল থাকে। আপনারা বললে আমি টেক্সটটা মেইল করে দিব। সার্চ রেকর্ড দিয়ে আমি সেভ করেছি। দেন দেখেন আমার এখানে একটা আইটেম হয়েছে। এখন আমি এখানে একটা CSS ক্লাস ডিক্লেয়ার করেছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি স্টেপে ফলো করব, যে আমি এখন যে আমার একটা নতুন রিজিয়নের মধ্যে যে আমি আইটেম সার্চটা নিয়েছি, নেওয়ার পরে আমি দেখেন এখানে আমি এখন একটা টেমপ্লেট বানাবো, যে টেমপ্লেটটা দিয়ে আমার এই যে সার্চিংটা কন্ট্রোল হবে। সো আমি এখানে চলে যাচ্ছি শেয়ার্ড কম্পোনেন্টসে, যে দেখেন এখানে আমি টেমপ্লেটসে চলে যাব। যাওয়ার পরে দেখেন এখান থেকে আমি খুঁজে বের করব, এখানে স্ট্যান্ডার্ড আপনি খুঁজে নেন, তো খোঁজার স্ট্যান্ডার্ড STANDARD এন্টার দেন। এই দেখেন এখানে আমার কিন্তু অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড এই যে এর মধ্যে থেকে পেজ, রিজন আর রিপোর্ট আছে। অবশ্যই আপনারা রিপোর্ট লেভেলটা সিলেক্ট করবেন, আর সিলেক্ট করে যে এখানে জাস্ট কপি দিবেন। কপি দেওয়ার পরে আপনাদেরকে কাছে সে একটা নাম চাইবে। সো আমরা এখান থেকে আমি জাস্ট যে লাইভ সার্চ নামে আমি একটা টেমপ্লেটের নাম দিচ্ছি, যে আমি এখানে স্টেপে বলে দিয়েছি অলরেডি। তো আমি লাইভ সার্চ নামে আমি এটার একটা নাম দিচ্ছি। দেওয়ার পর আমি এটা কপি দিলাম। অলরেডি আমার লাইভ সার্চ যেটা সেটা এক্সিস্ট। হ্যাঁ, তো আমি এটাকে লাইভ সার্চ নিউ নামে দিই, লাইভ সার্চ নিউ। ওকে, আমি এটাকে কপি দিচ্ছি। দেখেন আমার কিন্তু লাইভ সার্চ নিউ হিসাবে আমার একটা টেমপ্লেট অলরেডি এখানে চলে আসছে। সো আপনার নিচে গেলে দেখতে পাবেন, বা এখানে সার্চ করেও দেখতে পারবেন। এখানে যদি আপনার সার্চ করেন লাইভ সার্চ নিউ, এটাতে সার্চ করে আপনারা যদি গো দেন, তাহলে এখানে কিন্তু দেখতে পারবেন যে এটা রিপোর্ট লেভেলে একটা টেমপ্লেট। এখানে ক্লিক করে এডিট মোডে যাব আমরা, যে কিছুই করা অল্প একটু কিছু চেঞ্জ করতে হবে। এখানে যাবেন body id ইকুয়াল টু আপনারা বলে দিবেন যে এটা হচ্ছে মাই টেবিল বা সামথিং, আপনাদের যে কোনো আইডি দিতে পারেন। মাই টেবিল নামে একটা আইডি দিয়ে দিলেন। অ্যাপ্লাই চেঞ্জেস, আর কিছুই না। এখানে আমি এখন আবার আমার পেজে চলে যাচ্ছি, সেই পেজটাতে যেটা আমি নতুন তৈরি করেছি লাইভ সার্চ নিউ নামে। এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখেন আমি এখন যেটা কাজ করব সেটা হচ্ছে আমার যে কোডটা আছে, একটা জাভাস্ক্রিপ্ট কোড আপনাদের ইউজ করতে হবে। আমি অলরেডি এই কাজটা করে ফেলেছি, আপনারা দেখেছেন। দেন আমাকে একটা জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করতে হবে, যেটা আমার রো লেভেলের জাভাস্ক্রিপ্টে অ্যাক্টিভ করে দিবে ব্রাউজারে, যেটা থেকে আমরা সার্চিং অপশনটা কন্ট্রোল করতে পারবো। সো আমি দেখেন আমার পেজ লেভেলে আমি ক্লিক করছি। পেজ লেভেলে ক্লিক করে এখানে আমরা নিচের দিকে চলে যাবো। যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে এক্সিকিউট হোয়েন পেজ লোড। এখানে আমি ক্লিক করে এখানে দিচ্ছি, আমি কোডটাকে এখানে দিয়ে দিব। দেওয়ার পর একটু চেঞ্জ করতে হবে আপনাদের, সেটা হচ্ছে সার্চ রেকর্ডটা তো আমার CSS ক্লাস পাচ্ছে এসে। এখন আমাদেরকে এই পেজের যে সার্চ মানে আইটেমটা সেটা দেখাই দেবে। আমার হচ্ছে P17। ওকে, P17 সার্চ। ওকে, আমার এই যে সার্চ যে বাটনটা আছে আমি এটা একটা ছোট করে ফেলি, যে P17 সার্চ এই কলামটা আমি এখানে দেখাই দিচ্ছি। আমি ওকে দিচ্ছি। জাস্ট এ মিনিট, আই হ্যাভ এ কল।
তো যাই হোক, আমি আমার এখানে আমার পেজ আইটেমটা অলরেডি অ্যাড করে দিয়েছি। আর এখানে তো আপনারা যারা জাভাস্ক্রিপ্ট জানেন তারা জানেন, যেটা একটা জাভাস্ক্রিপ্টে একটা ডকুমেন্টস ট্যাগ দিয়ে আমার স্টার্ট হয়েছে। আমি জাস্ট এর ভেতরে কিছু মাইনর চেঞ্জ করেছি, যেটা নর্মালি আমার সার্চটাকে কন্ট্রোল করতেছে, আমার প্রত্যেকটা রো নিয়ে আর কি। তো যাই হোক, আমি এখানে অলরেডি আমার কোডটা কমপ্লিট করেছি। আর এখানে হচ্ছে আমার যে এক্সপ্রেশনগুলো, যদি আমার আপার কেস বা লোয়ার কেস যেভাবে আমি দিই না কেন, যাতে সে সার্চিংটা আমাকে পারফেক্টলি আনতে পারে, সেজন্য আমরা এখানে একটু এক্সটেনশন অ্যাড করেছি। তো আমি জাস্ট এখানে ওকে দিয়েছি, দেওয়ার পরে আমি সেভ দিব। এখানে দেওয়ার পরে আমি এখন রান দিয়ে দেখি আমাদের সিস্টেমটা কাজ করে কিনা। সো আমি দেখেন এখানে লিখতেছি, চেঞ্জ হচ্ছে। ওকে, আমি এখানে লিখছি বিজি, হ্যাঁ আমার এটা কাজ করছে। সো এভরিথিং পারফেক্ট। আমি যদি সাপোজ আমি এখানে বিজিডি লিখি, আমার এটা কিন্তু বিজিডি জিপিটাকে নিয়ে আসতেছে, এই যে এই অংশটাকে। তারপর আমি যদি এখানে এই অংশটা লিখি এসওএফ, তাহলে আমাকে এসওএফ টি, দেখেন আমাকে কিন্তু সফট দুইটা পাচ্ছে, এই জন্য আমাকে এই দুইটাই দেখাচ্ছে। সো সফটটেক, ওকে আমি যদি এখানে আমি সফটটেকটাকে শুধু দিই, সফটটেক, দেখেন আমাকে কিন্তু সফটটেকটাকেই সে শুধু নিয়ে আসতে। তার মানে আমাদের আবার, আমি যখন আবার ব্যাক দিয়ে মুছে দিচ্ছি, দেন আমার কিন্তু এটা আবার আগের স্টেপে চলে যাচ্ছে। সো আমরা কিন্তু এটাকে এভাবে কন্ট্রোল করতে পারি আমাদের। আর আমরা যদি এখান থেকে আমাদের টেমপ্লেটিংয়ের জন্য এটাকে আমি যদি একটু সুন্দর করে অপশনাল প্লটিং বা সামথিং অপশনাল দিয়ে দিই, তাহলে আমার এটা দেখতে একটু ভালো লাগবে। সো আপনাদের সার্চিংটা অনেক ছোট হয়ে আসবে। দেন আপনারা এখান থেকে, আমি যদি আইবি দিই, দেখেন আমার আইবিসিএস প্রাইমেক্স দেখাচ্ছে। তো আমরা আমাদের সার্চিংটা পারফেক্টলি হচ্ছে। সো এটাই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালের মেইন টপিকস। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন। সাথে সাথে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে গ্রাফ দেখানো নিয়ে আমি হাজির হয়ে যাব। সো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমাদের টপিকস হবে আমরা কীভাবে একটা গ্রাফ তৈরি করতে পারি ওরাকল অ্যাপেক্সে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, প্র্যাকটিস করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।